এক ব্যক্তি মাশাআল্লাহ কাবা শরীফে গিয়েছে, শুনছে নাকি হজরে আসওয়াদের সামনে গিয়ে যে ব্যক্তি দোয়া করবে করলেই কবুল। আর মাশাআল্লাহ ওখানে তো ধাক্কাধাক্কি চাপ। এই যে হজের সময় গিয়েছে, ধাক্কাধাক্কি যখন নাকি পাকিস্তানের বড় বড় পাঠান, ইন্ডিয়ার বড় বড় পাঠান, মালয়েশিয়ার বড় বড় পাঠানরা বাঙালি সামনে পড়ছে, ওদের তো এক ধাক্কা দিয়েছে, সিটকে কোথায় চলে গেছে। ও তো ওগুলো দেখে মানে অভ্যস্ত, দূর থেকে দেখতেছে, ফলো করতেছে, কারণ নিয়ত একটাই, দোয়া করবে কার কাছে? আওয়াজ করে কার কাছে? দেখতেছে জোরে জোরে ধাক্কা মারতেছে। বাংলাদেশি মানুষ আলহামদুলিল্লাহ একটু সাইজে একটু শর্ট, যার কারণে সে চিন্তা করছে দোয়া একখান এমন কর্ম জীবনে সব দোয়া যাতে কবুল হয়। যোগ বুঝে কূপ মারবে, যোগ বুঝে কূপ মারবে। মাশাআল্লাহ সে যখন হজরে আসওয়াদের সামনে পৌঁছে যায়, সে দোয়া করে ইয়া রাব্বাল আলামিন। কি চাবো নিজেই জানি না, কারণ যে পরিমাণ ধাক্কা লাগতেছে, দোয়া তো দূরের কথা, শরীর চলে যাবে। অতএব বেশি কিছু চাই না, মাত্র একটা চাই, জীবনে যত দোয়া করছি আর কর্ম সব কবুল করে নাও। আর এক ধাক্কায় আর ইন্ডিয়া চলে গেছে। বুঝতে পারছেন নি? এ কারণে মুমিন যারা প্রকৃত মুমিন, তারা ঝোপ বুঝে কূপ মারতে জানে এবং কিভাবে চাইতে হবে সেটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো জানে। পড়েন আলহামদুলিল্লাহ।